নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে অনেক ভালোবাসা। কম মশলায় কম সময়ে আজ বানিয়ে দেখাবো দারুণ স্বাদের ডাল। যারা সহজ আর টেস্টি রান্না পছন্দ করে তাদের জন্য আজকের এই ডালের রেসিপি। আজকের এই ডালটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। চলো তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট শুরু করছি আজকের রেসিপি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, আমি এখানে কড়াইটাকে প্রথমে হালকা গরম করে নিয়েছি। এরপর হাফ বাটির মতো নিয়ে নিয়েছি মুগ ডাল আর হাফ বাটির মতো নিয়ে নিয়েছি মসুর ডাল। দুটোকে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এখানে ডালটা নাড়ার আগে আমি এখানে কোনো তেল দিইনি। আমি এখানে ডালটাকে এখানে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে এখানে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি ডালটাকে সিদ্ধ করতে দিচ্ছি। তার জন্য এখানে আমি হাফ চামচ মতো নুন আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মুগ ডাল যেহেতু আছে তাই এটা একটু টাইম লাগবে, 5 থেকে 7 মিনিট মতো টাইম নিলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে, ডালটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু বাকি মশলাগুলো আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো। ডালটাকে একবার নেড়ে দিচ্ছি, দেখো নিচে লেগেও যায়নি এবং খুব যে জল আছে তাও নেই, ডালটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। যেহেতু আগে নুন দিয়েছি তার জন্য এখানে আমি অল্প করে নুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 2 চামচ মতো চিনি। এখানে ছোটো চামচে 2 চামচ মতো চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে আমি ঘেঁটে দিচ্ছি ডালের সাথে। এবার আমি ডালটাকে একটা বাটির মধ্যে প্রথমে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, এরপর এর মধ্যে ঢেলে নেওয়ার আগে এখানে আমি 1 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। জলটাকে দিয়ে এটাকে এবার আমি ভালো করে চামচ দিয়ে এটাকে আমি নেড়ে নিচ্ছি একবার। আমি ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম, ঢেলে নিয়ে কড়াইটাকে একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1 চামচ মতো সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতাটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো। এবার আমি এগুলোকে একবার 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে টমেটোটাকে গলতে দেবো। যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে আমি 1 থেকে 2 মিনিট মতো একবার ঢাকা দিয়ে দেবো। দেখো 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে এটা দেখো টমেটোগুলো এবার এখানে গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা। এখানে আমি হাফ চামচ মতন আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকেও একবার নাড়াচাড়া করে নেব। এখানে আদাটাকেও আমি এখানে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিটের মতো। এবার সিদ্ধ করে রাখা ডালটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে থেকে ডালের মধ্যে নুন হলুদ লঙ্কা সব দিয়ে রেখেছি, তাই আমি এখানে আর কিছু দিলাম না। আর একটা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি ডালটাকে ফুটে গেলে এবার আমি নামিয়ে নেব। দেখো ডালটা এখানে ফুটতে শুরু করেছে, এবার আমি ডালটাকে ঢেলে নেব। তবে তোমরা যদি চাও এখানে সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো উপর থেকে দিয়ে দিতে তো দিতে পারো, আমি এখানে আর দিইনি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এরকমভাবে ডাল তোমরা কে বানিয়ে বাড়িতে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।